আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে উইন্ডোটা আমরা দেখতে পাই, এই উইন্ডোর কোন বাটন বা কোন বারের কি কাজ বা কোন বারকে কি বলা হয়, টোটাল প্রিভিউটা আমরা দেখব। একদম এ টু জেড প্রত্যেকটা আমরা হচ্ছে বাটন দেখব, ওটার কাজটা কি এই সম্পর্কে টোটাল একটা ধারণা নিব। এরপরের ভিডিওগুলোতে আমরা হচ্ছে স্লাইডের বিভিন্ন প্যাটার্ন, অ্যানিমেশন, ডিজাইন, দেন হচ্ছে স্মার্ট আর্ট, দেন হচ্ছে কীভাবে হচ্ছে ইমেজ অ্যাড করা, দেন হচ্ছে ইমেজ কীভাবে অ্যাড করা যায়, ইমেজ এডিট করা যায় কীভাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যায় কীভাবে, অ্যাড টু জেড যা যা করা যায় একজন বিগিনার থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা সব কিছু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আসি, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের টাইটেল বার। আমি অলরেডি এখানে হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, যেটার নাম দিচ্ছি প্রেজেন্টেশন 20। দেন হচ্ছে এখানে হচ্ছে কিছু লিখছি, আমাদের হচ্ছে টপিকসগুলো লিখে নিচ্ছি আমি। তো আসুন এবার হচ্ছে আপনাদের পরিচয় করা দিই একসাথে। প্রথম হচ্ছে টাইটেল বার। আচ্ছা, টাইটেল বার কোনটা আমাদের? টাইটেল বার হচ্ছে এখানে দেখেন, আমরা হচ্ছে প্রেজেন্টেশন 20 পিপিটিএক্স, এখানে কিন্তু আমরা হচ্ছে আমার প্রেজেন্টেশনের যে একটা নাম দিচ্ছি আমি, ওই নামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে টাইটেল বার। তো এটা হচ্ছে আমরা সেভ করার সময়, আমরা যখন প্রেজেন্টেশন তৈরি করি তখন সেভ করার সময় যে নামটা দিব, তখন হচ্ছে এখানে এই নামটাই দেখাবে টাইটেল বারে। তাহলে টাইটেল বারের কাজটা হচ্ছে কি, প্রেজেন্টেশনের নামটা শো করা। এরপর আসি হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড হচ্ছে কন্ট্রোল মেনু। তাহলে কন্ট্রোল মেনুটা কি আমাদের? কন্ট্রোল মেনুটা হচ্ছে কি, আমরা এখানে লক্ষ্য রাখেন এই উইন্ডোটাতে, এই পাশটাতে এখানে কিছু অপশন আছে, রিবন ডিসপ্লে, দেন হচ্ছে মিনিমাইজ, দেন হচ্ছে রিস্টোর, দেন হচ্ছে ক্লোজ। এই টোটাল যে ভিউ গ্রুপটাই, চারটা ভিউ গ্রুপের সমন্বয়কে আমি বলবো হচ্ছে কন্ট্রোল মেনু। অর্থাৎ হচ্ছে আমার যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে উইন্ডোটা আছে, এটাকে আমি কন্ট্রোল করতে পারবো। চাইলে আমি ক্লোজ করতে পারবো, মিনিমাইজ করে দিতে পারবো, অথবা রিস্টোর করতে পারবো। ওকে, তো এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কন্ট্রোল মেনু। এরপর আসেন এদিকে লক্ষ্য রাখেন, এখানে হচ্ছে মেনু, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, দেন হচ্ছে একদম ফরম্যাট পর্যন্ত। এই টোটাল এটা হচ্ছে একটা ভিউ গ্রুপ। এই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা ট্যাব মেনু। এটাই কি বলবো? ট্যাব মেনু। তাহলে ট্যাব মেনু হচ্ছে আমার কোনটা? হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন থেকে শুরু করে একদম ফরম্যাট পর্যন্ত। টোটাল এই জিনিসটাকে বলবো হচ্ছে আমি ট্যাব মেনু। আচ্ছা, এখন এখানে লক্ষ্য রাখেন, আমি যখন ইনসার্টে ক্লিক করতেছি তখন এখানে আবার একটা উইন্ডো ওপেন হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আবার যখন হোমে ক্লিক করতেছি সেম। তো এরকম প্রত্যেকটা ভিউয়ের আন্ডারে কিন্তু, অর্থাৎ প্রত্যেকটা ট্যাব মেনুর মধ্যে যে ট্যাবগুলো আছে, প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কিন্তু এরকম একটা হচ্ছে উইন্ডো ওপেন হচ্ছে যখন আমি ক্লিক করতেছি। অর্থাৎ প্রত্যেকটা ট্যাবের আন্ডারে হচ্ছে আমার একটা সাব মেনু আছে, যেখানে হচ্ছে অনেকগুলা ভিউ দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এগুলার কোনটার কি কাজ, কোনটা দিয়ে কি কাজ করা হবে, এই সবগুলো হচ্ছে আমরা দেখবো ইনশাল্লাহ। তো এখন আমাদের মেন পরিচয় কাজ হচ্ছে কি, এটার সাথে হচ্ছে পরিচিত হওয়া। এখন এখানে যে উইন্ডোটা ওপেন হচ্ছে, এই উইন্ডোটার নাম দিব হচ্ছে আমরা রিবন। এটার নাম কি দিব? রিবন। অর্থাৎ আমাদের যে ট্যাব মেনু আছে, ট্যাব মেনু এর আইটেমের আন্ডারে যে একটা মেনু ওপেন হয়, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে রিবন। ওকে, এরপর আসি হচ্ছে আউটলাইন সাইড ট্যাব। আউটলাইন সাইড ট্যাব কোনটা? আমরা হচ্ছে এখানে যখন একটা উইন্ডো নিচ্ছি, এখানে লক্ষ্য রাখেন আমরা কিন্তু দুইটা স্লাইড নিচ্ছি। এখানে আমরা হচ্ছে এখানে ক্লিক করে নিউ স্লাইডে ক্লিক করে আরেকটা স্লাইড নিলাম। তো এখানে যে উইন্ডোগুলো ওপেন হচ্ছে, আমার যদি 10টা স্লাইড বা 20টা স্লাইডও থাকে একটা প্রেজেন্টেশন, এই স্লাইডগুলো কিন্তু এখানে ভিউ হবে প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী। তো এখানে এই জিনিসগুলোকে আমরা, এইটাকে আমরা বলবো হচ্ছে কি আউটলাইন সাইড ট্যাব। এটাই কি বলবো? আউটলাইন সাইড ট্যাব। এটা একটা আউটলাইন সাইড ট্যাব, এটা হচ্ছে আউটলাইন সাইড ট্যাব। এই টোটাল জিনিসটা হচ্ছে আউটলাইন একটা সাইড ট্যাব। ওকে, আর এখানে দেখেন এই টোটাল জিনিসটা আমার হচ্ছে এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে স্লাইড এরিয়া। এটাই কি বলবো আমরা? টোটাল স্লাইডের এরিয়া। আমার স্লাইডটা যেখানে দেখা যাচ্ছে, আমার প্রত্যেকটা স্লাইডে আমি যখন ক্লিক করতেছি এই উইন্ডোটা ওপেন হচ্ছে, এটাকে বলবো হচ্ছে আমরা স্লাইড এরিয়া। ওকে, এরপর আসেন আমরা হচ্ছে স্লাইড এরিয়ার পরে যাবো হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার কোনটা? আমার হচ্ছে এখানে দেখেন, আমরা হচ্ছে এখন স্লাইডের এক এক নাম্বার স্লাইড আছে আমার, তিনটা স্লাইডের মধ্যে স্লাইড 1 of 3। এখানে কিন্তু আমার স্ট্যাটাস বলে দিচ্ছি আমি কোন স্ট্যাটাসে আছি। অর্থাৎ আমি এক নাম্বার স্লাইডে আছি, তিনটা স্ট্যাটাসের মধ্যে প্রথম স্ট্যাটাসে আছি। এটাকে বলবো হচ্ছে আমরা কি, এই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা স্লাইড এরিয়া। ওকে, সরি, এটাকে বলবো হচ্ছে আমরা স্ট্যাটাস বার। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? আমার হচ্ছে স্ট্যাটাস বার। এরপর আসেন এখানে দেখেন, আমরা কিন্তু এখানে চাইলে হচ্ছে নোট ওপেন করতে পারি, একটা হচ্ছে নোট নিতে পারি। এখানে যদি আমরা চাই হচ্ছে নোট নিব, তাহলে হচ্ছে আমরা এখানে নোটে ক্লিক করে একটা নোট অ্যাড করতে পারি, যে কোনো একটা ডেমো নোট, এই টাইপের একটা নোট ওপেন করতে পারি। তো এই জিনিসটাকে হচ্ছে নোট, এই সেকশনটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাড নোট বার। অ্যাড নোট বার, ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন এখানে হচ্ছে আমার পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে ভিউ এরিয়া। ভিউ এরিয়া কোনটা? এখানে দেখেন নোট কমেন্টের পরে এখানে দেখেন নর্মাল, স্লাইড শর্টার, রিডিং, স্লাইড শো, এই টোটাল যে বারটা দেখতেছেন এখানে, এই বারটাকে আমরা বলবো হচ্ছে ভিউ এরিয়া। অর্থাৎ আমি যখন স্লাইডটা তৈরি করতেছি তখন হচ্ছে কি স্লাইডটা আমার শো করার জন্য, প্রিভিউ দেখার জন্য আমরা হচ্ছে এই এরিয়াটা ইউজ করবো। এটাকে
আমরা বলবো হচ্ছে ভিউ এরিয়া। আচ্ছা, এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যানিমেশন প্যান। তো অ্যানিমেশন প্যানটা হচ্ছে আমাদের এখন হচ্ছে ওপেন হচ্ছে না, কিন্তু আমরা হচ্ছে যখন হচ্ছে কোনো স্লাইড নিয়ে কাজ করবো, সাপোজ হচ্ছে আমি এখানে কোনো একটা ভিউ দিব, তখন হচ্ছে আমার এখানে একটা উইন্ডো ওপেন হবে, তখন হচ্ছে আমার এখানে একটা উইন্ডো ওপেন হবে, তখন এই উইন্ডো অনুযায়ী এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে অ্যানিমেশন প্যান। ওকে, তো এটা নিয়ে আমরা কাজ করব, এটা দেখবো আমরা ইনশাল্লাহ ইন ফিউচার। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকবে, এরপর হচ্ছে আস্তে আস্তে আমরা হচ্ছে আরো ডিটেলস দেখতে পারবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।